আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা বইয়ের গল্প আমরা 118 পৃষ্ঠা গল্প লিখি, এই কাজটা আমরা করব। দেখো এখানে 118 পৃষ্ঠা। তো কি বলছে, গল্প কি এটা আমরা আগে পড়বো। গল্প এক ধরনের গদ্য রচনা যেখানে কাহিনী চরিত্র থাকে। গল্পের কাহিনী সাধারণ ঘটনার চেয়ে একটু ভিন্ন হয়। এর কাহিনী বাস্তব জীবনে ঘটে এমন হতে পারে, আবার কল্পিতও হতে পারে। এদিক দিয়ে গল্প দুই ধরনের হয়: বাস্তবের সাথে মিল আছে এমন গল্প, কাল্পনিক বিষয় নিয়ে গল্প। তো গল্প বইয়ের মতো বড় হয় না, অনেকগুলো গল্প নিয়ে একটা বই হতে পারে। যারা গল্প লেখেন তাদেরকে গল্পকার বলে। তো এইটুকু বিষয় তোমরা জেনে নেবা। এবার গল্প লিখি, দেখো তাহলে আমরা এই ফাঁকা জায়গাটার মাঝে একটা যে কোনো বিষয় নিয়ে আমরা গল্প লিখবো। তারপরে আমরা কাজ হবে যে যে যাচাই করি আমার লেখা গল্পের নিচের কি কি বৈশিষ্ট্য আছে, সেই অনুযায়ী কাহিনী আছে কিনা, চরিত্র আছে কিনা, সংলাপ আছে কিনা, গদ্য ভাষায় লেখা কিনা, এর কাহিনী সাধারণ ঘটনার চেয়ে ভিন্ন কিনা, এই আলোকে আমরা ব্যাখ্যা করব। ওকে, তাহলে আমি একটা গল্পের নাম লিখেছি, দেখো এখানে যে হারানো মিঠাই। এই গল্পটা দেখছো, ছোট একটা গল্প লিখে দিয়েছি, তোমরা লিখবা। যা পল্লবী ছোটবেলা থেকে মিষ্টির ভীষণ ভক্ত। গ্রাম থেকে শহরে এসে নতুন স্কুলে ভর্তি হওয়ার পর সে একদিন মিষ্টির দোকানে যায়। দোকানের সেলফে রাখা রঙিন মিঠাইগুলো দেখে তার চোখ ঝলসে ওঠে। কিন্তু পল্লবীর কাছে তখন টাকা ছিল না, তাই সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। পরের দিন মা তাকে স্কুলে যাওয়ার আগে কিছু টাকা দেয়। পল্লবী আনন্দে ছুটে যায় সেই মিষ্টির দোকানে। কিন্তু দোকানে গিয়ে দেখে তার পছন্দের মিঠাইটা আর নেই। হতাশ পল্লবী দোকানদারকে জিজ্ঞেস করে, কাকু, ওই লাল মিঠাইটা কোথায়? দোকানদার মুচকি এসে বলে, আজ সকালে একজন কিনে নিয়েছে, কিন্তু তোমার জন্য আরেকটা নতুন এনে দেবো, ঠিক আছে? পল্লবী একটু 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 হাসি মুখে বের হয়ে যায়। সে বুঝতে পারে প্রিয় জিনিসের জন্য অপেক্ষা করাও এক ধরনের আনন্দ। এই অপেক্ষা তাকে নতুন এক অনুভূতি এনে দেয়, যা মিঠাইয়ের চেয়েও মিষ্টি। তাহলে এভাবে হারানো মিঠাই, তোমরা এভাবে এই গল্পটা সুন্দর করে লিখে ফেলবা এই ফাঁকা জায়গাটার মাঝে। ওকে, তারপর দেখো এর কাহিনী আছে কিনা। হ্যাঁ, আমরা কাহিনী আছে। এখানে চরিত্র আমরা একজন চরিত্র নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে পল্লবী দিয়ে দিয়েছি। হ্যাঁ, পল্লবী আর মিষ্টির দোকানদার পল্লবীর চরিত্র ছিল। তারপর কি ছিল, সংলাপ আছে কিনা। সংলাপ আছে, হ্যাঁ, কারণ এখানে আমাদের একটা উক্তি ছিল। দেখো একটা সংলাপ, দোকানদারকে জিজ্ঞেস করে, কাকু, ওই লাল মিঠাইটা কোথায়? এগুলো এগুলো সংলাপ। হ্যাঁ, ডায়লগের মধ্যে এগুলো সংলাপ আছে। গদ্য ভাষায় লেখা এটা। এর কাহিনী সাধারণ ঘটনার চেয়ে একটু ভিন্ন। গল্পের ভাষায় আমরা লিখেছি, পুরোপুরি কোনো একটা কাহিনী না, মানে আমরা এটা একটা গল্প। তাহলে এভাবে তোমরা কি করবা, একটা নতুন করে তোমরা নিজেরাও একটা গল্প লিখতে পারো। এছাড়াও তোমরা হলো যে আমি যে গল্পটা দিয়েছি এটাও তোমরা লিখতে পারো। আরো তোমাদের নতুন নতুন গল্প তোমাদের যদি লেখার ইচ্ছা হয়, জানার ইচ্ছা থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আমি তোমাদেরকে এর উপর আলোকে নতুন করে গল্প আরো যদি ওদের গল্প কবিতার অনেক কিছু ভিডিও দিয়ে দেবো। অনেক গল্প কবিতা থাকবে। আরেকটা হলো, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। বার্ষিক পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে, উত্তর ওগুলো যেভাবে লিখতে হবে, আমি সেই আলোকে তোমাদেরকে ভিডিওগুলো দিব চিরেই। তোমরা খুব দ্রুত এই ভিডিওগুলো পেয়ে যাবা। আমি প্রশ্নগুলো তৈরি করতেছি, উত্তরগুলো তোমরা পেয়ে যাবা। ভালো থেকো।